আসসালামু আলাইকুম। কিছু নৈর্ব্যক্তিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করি। চলো, কি বলছে, মানবদেহে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে। অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড হচ্ছে এই রকমের খাদ্য উপাদানগুলা যেগুলো আমরা আমিষ থেকে পাই। আমিষকে ভাঙলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা, ওইটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড গিয়ে থামে। মানে ভাঙতে ভাঙতে আর ভাঙা যায় না। কোনখান পর্যন্ত যাব? যখন অ্যামিনো অ্যাসিড পেয়ে যাব তখন পর্যন্ত। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিডটা আমরা প্রোটিনের সাথে পাচ্ছি, অথবা হিউম্যান বডি, এটাও কিন্তু তোমার মাংসপেশি আছে। এই যে হিউম্যান বডিও কিন্তু তোমার অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি। তাহলে এই যে মানব দেহে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড আছে? এটা হচ্ছে তোমার 20 ধরনের। 20 ধরনের অ্যামিনো অ্যাসিড টোটাল আছে, আর 8 ধরনের হচ্ছে আমাদের একদম অত্যাবশ্যকীয়। এরপরে আমিষের মৌলিক উপাদান, আমিষকে ভেঙে অ্যামিনো অ্যাসিড পাবো আমি বলছি, কিন্তু এইখানে কি দেওয়া আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এরকম করে যদি আমি বলি, দেখো শর্করা জাতীয় খাবারে শর্করাতে কি আছে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। স্নেহতে কি আছে? স্নেহতেও হচ্ছে তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তারপরে হচ্ছে তোমার আমিষের ক্ষেত্রে কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং এক্সট্রা একটা নাইট্রোজেন আছে। এই যে এই নাইট্রোজেনটার কারণেই হচ্ছে আমিষ তোমার ইউনিক। বাকি দুইটা তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কিন্তু এইখানে দেখো, চলো খুঁজি আমরা। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ঠিক আছে, কিন্তু হিলিয়ামকে আমরা নিব না। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ঠিক আছে, ফসফরাসকেও নিব না, পটাশিয়ামকেও নিব না। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই জায়গাটা ঠিক আছে, তাই না? ওই যে আমি ওখানে বললাম আমিষে কি কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন তোমার 16% থাকে। আমিষ জাতীয় খাদ্যে নাইট্রোজেন থাকে হচ্ছে 16%। এরপরে চলো এই পাশে যাই। কি বলছে দেখো তো, আমিষ গঠনের একক কোনটি? একক ওই যে একটু আগে বললাম যে আমিষকে ভাঙতে ভাঙতে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা পাবো ওইটা হচ্ছে ওর একক। তাহলে অ্যামিনো অ্যাসিড পাবো না আমি? এই যে আমিষ জাতীয় খাদ্যকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাবো। রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি? রক্তরসে আমরা জানি খাদ্যসার হিসেবে তোমার অ্যামিনো অ্যাসিডই থাকে। এরপরে দেহ গঠনকারী খাদ্য কোনটি? দেহ গঠনে সাহায্য করবে, তার মানে আমিষ। দেহ গঠনকারী খাদ্য এখানে হচ্ছে আমার মটরশুঁটি, যে কি করে আমার কোষ বিভাজন বা দেহ গঠন করে। দেহ গঠন বলতে কোষ বিভাজনের মাধ্যমে কোষ যখন তৈরি করবে তখনই তো তোমার দেহ গঠিত হবে। এরপরে কি বলছে দেখো তো, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কোনটা? এই যে আমি বলছিলাম না যে 20টা হচ্ছে আমাদের দেহে, আজান শোনা যায়। এরপরে দেখো কি বলছে, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কয়টি? অপরিহার্য বলতে মাস্ট, প্রয়োজন। তাহলে আমরা একটু আগে কিন্তু বলছিলাম যে 20টা হচ্ছে থাকে আমাদের দেহে, আর 8টাকে আমরা বলবো হচ্ছে অপরিহার্য। তারপরে কোনটি দেহ গঠনমূলক খাদ্য, মানে তোমার দেহ গঠনে সাহায্য করবে? এটা হচ্ছে আমাদের ডিম। ডিম খেলে কি হয়? তোমার দেহ গঠিত হয়, অথবা কোনো জায়গায় কোষ বিভাজন হবে, এভাবে করে দেহ গঠিত হবে। তারপরে কোনটি উদ্ভিজ্জ আমিষ? দেখো তুমি এখানে অপশন পড়লেই বুঝতে পারবা। পনির আমরা কোথা থেকে তৈরি করি? গরুর দুধ থেকে, তার মানে এটা প্রাণীজ। ছানা কই থেকে তৈরি করি? দুধ থেকে, তার মানে এটা প্রাণী থেকে আসতেছে। ডিম কোথা থেকে আসে? প্রাণীর কাছ থেকে, মুরগির কাছ থেকে। তাহলে ওই সবগুলো হচ্ছে প্রাণী। কিন্তু বাদাম তো গাছের থেকে আসে, তাহলে ওইটা হচ্ছে উদ্ভিজ্জ। এই যে পড়লেই বোঝা যায়, তাই না? তারপরে আসো, 10 গ্রাম চিংড়িতে 1.91 গ্রাম আমিষ আছে, এটি থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে কি 10 গ্রাম চিংড়ি থেকে কতটুকু পরিমাণ শক্তি পাওয়া যাবে। এখন এই জায়গাটায় দেখো আমাদেরকে হিসাব করা লাগবে। আমরা কি জানি 1 গ্রাম আমিষ থেকে আমরা কতটুকু পরিমাণ শক্তি পাই? 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাই, তাই না? এখন এখানে তোমাকে হিসাবে বুঝতে হবে যে চিংড়ি আমরা 10 গ্রাম নিলেও ওইটার কাছ থেকে আমিষ কতটুকু পাচ্ছি, কারণ চিংড়ির সবটুকু তো আমরা খাইতে পারি না, তাই না? মানে আমিষটুকু পাচ্ছ কতটুকু, ওইটা হচ্ছে হিসাব করা লাগবে। তাহলে তুমি চিংড়ি নিলা 10 গ্রাম, কিন্তু চিংড়ির সামনের দিকে যে সুরটা, ওর যে পা, ওর খোলস তো আমরা ফেলে দিই, খাই কতটুকু, অতটুকু অংশ থেকে আমিষ পাবো। তাহলে 10 গ্রাম চিংড়ি নিলেও হিসাব কিন্তু আমরা 10 গ্রামের করবো না, হিসাব করবো আমিষ কতটুকু আছে। আমিষ হচ্ছে এতটুকু, 1.91 গ্রাম, তাই না? তাহলে 1 গ্রাম থেকে যদি 4 কিলো ক্যালোরি পাই, তাহলে 1.91 গ্রাম থেকে কতটুকু পাবো? বেশি পাবো না, আর একটু 1 গ্রামের চেয়ে বেশি আসে না? তাহলে 1.91-এর সাথে আমি 4 গুণ করে দিব। করো তো, 4 একে 4, 4 নং 36-এ 6, হাতে আছে 3, 4 একে 4, 5, 6, 7, তাহলে 7.6। অপশনের দিকে তাকাও, কোথায় 7.6 আছে? এই যে এই জায়গাটায়। কিভাবে হিসাব করলাম? হিসাব কিন্তু করব আমিষের, চিংড়ির হিসাব করব না। চিংড়ি থাকুক যত গ্রাম, আমি আমিষ কতটুকু পাচ্ছি ওইটা দেখব। তাহলে 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি, তাহলে এখানে দেওয়া আছে যতটুকু, অতর জন্য হচ্ছে তোমার গুণ করে দিলাম। এরপরে প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় শতকরা কত ভাগ প্রোটিন? আমরা জানি আমাদের শুষ্ক ওজনের 50 ভাগ, মানে অর্ধেক হচ্ছে তোমার প্রোটিন।
এরপরে 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? এই যে হিসাবটা একটু আগে করলাম আমরা, দেখো 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি শক্তি পাচ্ছি? এই যে 4 কিলো ক্যালোরি কিন্তু পাচ্ছি, এই যে 4 কিলো ক্যালোরি। এরপরে আসো 200 গ্রাম গরুর মাংসে কত গ্রাম প্রোটিন থাকে? আমরা জানি 1 গ্রাম গরুর মাংসে 3.2 গ্রাম শক্তি আমরা পাই। 100 গ্রামের ক্ষেত্রে 100 গ্রামের জন্য কতটুকু পাই? 3.2 গ্রাম। এখানে আমার জিজ্ঞেস করছে 200 গ্রামের ক্ষেত্রে, তার মানে 2 দিয়ে গুণ করা লাগবে। 3.2 গুণন 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, পেলাম 100 গ্রাম গরুর দুধ থেকে আমরা পাই হচ্ছে 3.2 গ্রাম প্রোটিন। আর 200 গ্রামের হিসাব বলছে, এই জন্য আমি এখানে 2 গুণ করে দিলাম। এরপরে কি বলছে? শফিক বাজার থেকে রুই মাছ, মুরগি আর মটরশুঁটি কিনে আনলো। শফিকের কেনা খাবারগুলো কোন জাতীয়? এই যে দেখো মাছ, মুরগি, এগুলো হচ্ছে আমার প্রোটিন, এগুলো সব আমিষ জাতীয় খাবার। রুই মাছ, মুরগি এগুলো হচ্ছে তোমার প্রাণীজ আমিষ, প্রাণীর কাছ থেকে পাচ্ছি। আর মটরশুঁটি এটা হচ্ছে উদ্ভিদ থেকে পাচ্ছি, এটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। এরপরে শফিকের ক্রয়কৃত খাবারগুলো মানে হচ্ছে যে আমিষ জাতীয় খাবারগুলো কি করতেছে? কোষ গঠন নিয়ন্ত্রণ করে, হ্যাঁ অবশ্যই। দেহের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, হ্যাঁ বলতে পারি। দেহের অস্থি, পেশি আর নখ গঠনে সাহায্য করে, হ্যাঁ এই সবগুলা কাজই এই খাবারগুলো করে থাকে, আমি সবগুলো এখানে নিব। এরপরে রোমান কি করলো? মাছ ও রাফিস জাতীয় খাবার খুব পছন্দ করে। ভালো কথা। তাহলে ওর প্রথম খাবারে কোন উপাদান বিদ্যমান? প্রথম খাবারটা কি বলছে? মাছ বলছে। মাছ হচ্ছে প্রথম খাবার বলছে, আর রাফেজ হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথম খাবারটায় কোন উপাদান থাকতেছে? আমিষ। আমরা জানি মাছে হচ্ছে আমিষ থাকে, প্রাণীজ আমিষ এটা। আর দ্বিতীয় খাবারটা হচ্ছে তোমার রাফেজ। এরপরের প্রশ্নটা দেখো কি বলছে, যে দ্বিতীয় খাবারটি পছন্দের কারণ এটি কি কি করে? দ্বিতীয় খাবারটা ছিল আমার রাফেজ। দ্বিতীয় খাবারটা কি? রাফেজ। এখন রাফেজ জাতীয় খাবার কি? এটা হচ্ছে তোমার আইস জাতীয় খাবার, যেটা কি করে? তোমার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে তোমার মল শক্ত হয়ে যাওয়া, এই সমস্যাটা থেকে আমাদের মানে বডিকে সুস্থ রাখে, এটা আমি বলতে পারি। এরপরে জিরা, ধনে ও মটরশুঁটিতে পাওয়া যায়, হ্যাঁ এটাও আমি বলতে পারি, কারণ আইস জাতীয় খাবার হচ্ছে তোমার মানে যে খাবারগুলোতে তুমি আইস পাবা ওগুলাতেই দেখবা হচ্ছে তোমার মানে রাফেজ আছে, এটা আমরা বলতে পারি। এরপরে খাদ্যনালীর গায়ে পিণ্ড তৈরি করে না, খাদ্যনালীর গায়ে পিণ্ড কেন তৈরি করবে? এইটা আরও আমাদের খাদ্যনালীকে সুরক্ষিত রাখে বা সুন্দর রাখে, কারণ এই রাফেজ জাতীয় খাবারগুলো হচ্ছে তোমার সহজ পচ্য, সহজে পচে যায় বা হজম হয়ে যায়। তাহলে 1 আর 2 নাম্বারটা এখানে আমি সঠিক বলতে পারতেছি। কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার? প্রোটিন সমৃদ্ধ খাবার, এখানে তাকাও তুমি, যে প্রোটিন আমরা কোথা থেকে পাই? ঘি হচ্ছে তোমার স্নেহ, তারপরে মিষ্টি আলু আর চিনি এগুলা হচ্ছে তোমার শর্করা জাতীয় খাবার। তাহলে প্রোটিন কোনটা আছে? বরবটি হচ্ছে আমার প্রোটিন। এরপরে নিচের কোনটি প্রোটিনের পুষ্টিমূল্য বেশি? মানে কোন খাবারটা থেকে আমি বেশি প্রোটিন পাচ্ছি? কোন খাবারের প্রোটিনের পুষ্টিমূল্য বেশি? এটা হচ্ছে আমি পনির থেকে পাচ্ছি। এরপরে নিচের কোন প্রোটিন জাতীয় খাদ্যটি হতে অধিক শক্তি পাওয়া যায়? বেশি শক্তি আমি কোথা থেকে পাবো? এই যে ছানা থেকে বেশি শক্তি পাচ্ছি। সবগুলোই কিন্তু দুগ্ধজাত খাবার, তাকাও সবগুলোই কিন্তু দুগ্ধজাত খাবার, কিন্তু ছানা থেকে আমরা অধিক শক্তি পাবো। এরপরে আমিষ গঠনকারী মৌল, আমিষ ওই যে তখন কিন্তু আমি লিখছিলাম তাই না, কি কি দিয়ে গঠিত হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। এই 4টা শুধু থাকবে, নাইট্রোজেন থাকবে 16%। কার্বন, হাইড্রোজেন হ্যাঁ আছে, নাইট্রোজেন, ক্লোরিন, ক্লোরিন কোথেকে আসলো? ক্লোরিন তো থাকে না। অক্সিজেন আর নাইট্রোজেন, হ্যাঁ অক্সিজেন, নাইট্রোজেন। আমি তাহলে 1 আর 3 নাম্বারটা সঠিক বলতে পারতেছি তাই না, 1 আর 3 নাম্বারটা। তাহলে সহজ কতগুলো এমসিকিউ আমরা সমাধান করলাম, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।